আপনি যখন ডিএক্সএল এর সুপার শপ থেকে প্রোডাক্ট কিনবেন আপনি স্ট্রং থাকবেন। স্ট্রং যেমন এই মাসে আমরা কতগুলো প্রোগ্রাম করেছি দেখেন, নারায়ণগঞ্জ গিয়েছি, বরিশাল গিয়েছি, রামগঞ্জ গিয়েছি, আজকে আপনাদের এখানে, এরপরে ব্রাহ্মণবাড়িয়া যাব, এরপরে আরো কয়েকটা ডিস্ট্রিক্টে যাব। তার মানে প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি এই ডিএক্সএল এর মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। সো এই যে আপনার যাওয়ার যে এটা অবশ্যই ক্লান্ত আছে, রাইট কিনা? অবশ্যই আছে না, কিন্তু সেই ক্লান্তটা আসে না। কেন আসে না? বিকজ ডিএক্সএল এর প্রোডাক্ট, এই প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে আপনার ইমিউনিটি কিন্তু কি ভালো থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। যদি এটা থাকে তাহলে আপনি স্ট্রং, রাইট কিনা? সো ডিএক্সএল এর প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ ফ্রুট, সম্পূর্ণ কি ফ্রুট। এই খাবার খাওয়ার মাধ্যমে আপনি স্ট্রং থাকবেন। খেয়াল করে দেখেন, ডিএক্সএল হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। ডিএক্সএল কি? আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন কোন ব্যাংকে, টাকা লাগে কিনা? 500 টাকা লাগে, রাইট কিনা? 500 থেকে 1000 টাকা লাগে, রাইট? এখন যদি আপনি কোন জায়গায় ডিপোজিট করেন, এখানে কি বলছে? কোন জায়গাতে ডিপোজিট করেন, আপনার প্রফিট কি কম, রাইট কিনা? একবার দিবে, রাইট? ডিপোজিটের মেয়াদ শেষ, প্রফিট দিয়ে দিছে, আর কি দিবে? বারবার দিবে। আপনি যখন ডিপোজিট করবেন আপনাকে প্রফিট দিবে, কিছু প্রফিট দিবে, তাও একবার, রাইট কিনা? প্রথমত অ্যাকাউন্ট করতে গেলে কোন ব্যাংকে 500 টাকা লাগবে, ডিপোজিট করলে আপনার ডিপোজিট অনুযায়ী কিছু প্রফিট দিবে, তাও একবার। আর ডিএক্সএল অ্যাকাউন্ট করতে টাকা লাগে, এবং এখান থেকে কি আপনার প্রফিট কি বাড়ে নাকি কমে? ডে বাই ডে বাড়ে, রাইট কিনা? তাহলে কোন জায়গায় অ্যাকাউন্ট করবেন? ডিএক্সএল, রাইট কিনা? এটা একটা সেভিং অ্যাকাউন্ট। এটা একটা কি সেভিং অ্যাকাউন্ট। এটা আপনাকে প্রতি মাসে টাকা দেবে। ডিএক্সএল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, দেখেন আমরা যখন ইন্স্যুরেন্স করতে যাই সেখানে আমাদেরকে ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ, আমাদেরকে প্রফিট দেয় কিন্তু ওয়ান টাইম, মানে একবার, রাইট কিনা? 5 বছর 10 বছর আপনি ইন্স্যুরেন্সের পলিসি করেছেন, টাকা পে করেছেন। আমি তাদেরকে ছোট করছি না, আমিও কিন্তু ইন্স্যুরেন্স করি। আমার ভাই 70,000 টাকা শুধু সেভিং, ইন্স্যুরেন্স এবং সেভিং মিলে হয় 70,000 টাকা। এবার চিন্তা করে দেখেন, আমি তাদেরকে দোষারোপ করছি না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের প্রফিট কিন্তু ওয়ান টাইম, প্রফিট ওয়ান টাইম। এটাকে আপনি কিভাবে 10 বছরের আপনি পলিসি